শাহিওয়াল নিয়ে আসছেন, এখান থেকে 100% বীজ দিলেন। যদি আমাদের নীতিমালার মধ্যে শাহিওয়ালকে শাহিওয়াল দিয়ে বীজ দিতে হয়, কিন্তু আমি জাস্ট আপনার যা এক্সিস্টিং যা আছে তাই বলতেছি। জাত উন্নয়ন করতে হলে শাহিওয়ালকে আপনাদের যদিও মানে নীতিমালা যায় না, শাহিওয়ালকে শাহিওয়াল দিলেন, অথবা শাহিওয়ালকে ফিজিয়ান দিলেন, ওটা বাচ্চা হলো, ওইটা ওই বাচ্চাকে আবার ফিজিয়ান দিলেন, তার মানে লং টাইম প্রসেস চলে গেল। হয়রাস আপনি যদি আজকেই বা এক সপ্তাহ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি 10টা শাহিওয়াল বিক্রি করলেন, বিক্রি করে তিনটা ফিজিয়ান গরু কিনলেন, আপনার খরচ কমে যাবে, আপনার দুধ প্রোডাকশন বেশি পাচ্ছেন। এবং যে বাছুরগুলো আছে বা এই বাছুরের ভবিষ্যৎ নাই, এরকে মার্কেট প্রাইস অনুযায়ী বিক্রি করে দিলেন, তারপরই আপনি আবার ফিজিয়ান গরু কিনলেন। আপনি এতগুলো গরু দরকার নেই। আমি তো বললাম, আপনি যদি গরু চিনেন, গরু কিনতে চান, 30 টাকা থেকে আপনার দুধ হবে 400 লিটার মিনিমাম। তাহলে হিসাব করে দেখেন, তাহলে আপনি লাভ বেনিফিটে থাকবেন নাকি লসে থাকবেন? ইনশাল্লাহ লাভ হবে। তাহলে আপনাকে এই প্রসেসে আসতে হবে। আর যেভাবে পালতেছেন, এভাবে আপনি পারলে আপনি কখনোই নেবার ইউল বি সাকসেস বা অথবা গেইনার। আপনাকে লস গুনতে হবে প্রতি মাসে। আপনাকে ইনভেস্ট করা দরকার না, এই টাকা দিয়ে আপনি এক্সিস্টিং যা আছে এই টাকা ইনভেস্ট করে আপনি গাভী কিনতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? এখন কি আপনি এখন যদি মায়া করেন তাহলে হবে না। হ্যাঁ, দেব না আমি এত কষ্ট করে কিনছি বাজার থেকে, অমুক খান থেকে তমুক খান থেকে, তাহলে হবে না। হ্যাঁ, আমাদের মানে আমার যেটা ব্যক্তিগত ইচ্ছা ছিল সেটা হলো আসলে মানে ফার্ম হিসাবে আপনারা মানে যেমন ধরেন ডেইরি বা দুধ একটা ফোকাস, আমাদের মূল ফোকাসটা ছিল আসলে বাচ্চা তৈরি করা। আমরা মূলত আসলে ধরেন দুধ এটা বাই প্রোডাক্ট ধরি বা এইরকম একটা দেখবেন। হ্যাঁ, আমি আসতেছি। সবাই তো আসলে কমার্শিয়ালি চিন্তা করে, কেউ লস গুনতে চায় না। আপনার যদি গ্রেজিং ল্যান্ড থাকতো, আপনি শাহিওয়াল পালতেন, ধরেন 10 একর জমি আছে, আপনি সকালবেলা ছেড়ে দিলেন, গ্রেজিং ল্যান্ডে ছেড়ে দিলেন, আপনার দানাদার খাদ্য প্রয়োজন নাই, 2 জন রাখালেই এই গরুগুলোকে কন্ট্রোল করলো, দিন শেষে আবার ফেরত আসলো, সেক্ষেত্রে আপনার খরচ নাই, বাচ্চা পাবেন বছর বছর। কিন্তু ফ্রিজিয়ান থেকে তো আপনি বাচ্চা পাচ্ছেন, একটা বাচ্চা যে 6 মাস হয় সেই বাচ্চার দাম হচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, ফিজিয়ান গরুর ক্ষেত্রে আমরা যে মানে প্রবলেমগুলো ফেস করতেছি সেটা হলো এটা আমরা মেইনটেইনই করতে পারতেছি না। না, মেনটেন করতেছি না, আমরা জানি না, সেই জন্য মেনটেন করতে পারতেছি না, আমরা জানি না সেই কারণে। এই যে আজকে এক কতগুলো বলতেছে যে সারাক্ষণ লোহা চাপাচ্ছে, সারাক্ষণ জিহ্বা বের করে, এটা মিনারেল ডেফিসিয়েন্সি, কিন্তু আমরা জানি না কেন। যারা ডাক্তার তারা বলতে পারবে। তা আমরা কিছু যদি মিনারেল সাপ্লিমেন্ট দিতে পারি তাহলে এটা অমিট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এটা আর হবে না। রিপিট ব্রিডিং কেন হিটে আসে না, এটা যদি আমরা জানি, খুব সিম্পল একদম। রিপিট ব্রিডিং হিটে আসে না, প্রথম বলছে স্যার হিটে আসে না। হিটে আসার জন্য আমরা লাখ লাখ টাকা খরচ করতে হবে না, ইভেন কি হাজার টাকা খরচ করা লাগবে না, সিম্পল ট্রিটমেন্টে হিটে চলে আসবে। হ্যাঁ, যদি খালি ছোলা বুট দেই, কিছু কাঁচা ছোলা রাত্রিবেলা ভিজাই, ডিওয়ার্মিং করে সকালবেলা খেতে দেই, ওর একটা চেয়ার দেবো সকালবেলা খেতে দেই, তাহলে আমার হিটে চলে আসে, সিম্পল একদম। আর কিছু মানে মিনারেলস ট্যাবলেটও পাওয়া যায়, তাতে হিটে চলে আসবে। জানলে, আপনি যদি জানেন, তাহলে বিমান চালানো কি ইউনিয়ন? নাগরী। হ্যাঁ, শাহিন কি আমাদের লোক? তো পাঠা দেন, এখনই পাঠা দেন, কোনো কথা নাই, যত তাড়াতাড়ি পারে, অনেক কাজ আছে। এগ্রো, নাগরী ইউনিয়ন। বড় খামার বললে হবে, ওয়াল টল দেওয়া আছে। প্রথম হচ্ছে আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা 11টা গরু দিয়ে দুধ পাচ্ছি কত? 140 লিটার। 11টা গরু দিয়ে দুধ হওয়ার কথা 122 লিটার, সে পাচ্ছে 140 লিটার। মানে এখানে এটা দিয়েই সে দেখতেছে তার খামার ডেভেলপ হচ্ছে, এটাই। তাহলে বাকি গরুগুলো যে আমি এটা বানাই, আমার বাকি গরু আমার দরকার নাই। আমার 7টা ছেলে, 2 ছেলে ইনকাম করে, আর 5 ছেলে দরকার আছে? বাপে যখন 3টা ছেলে থাকে, একটা উদাহরণ দেয়, মুখ আমার দরকার নাই। ওই 3 ছেলে বিয়া দরকার নেই, ও খালি খাবে। তাহলে সুতরাং যে কাজটা করতে হবে, আমি খুব সংক্ষিপ্ত বলতেছি, আমাকে আজকে থেকে কালিং করতে হবে, বাছাই করতে হবে কোনটা এই মুহূর্তে বেচতে আমার লাভ হবে। এই মুহূর্তে আমি কোনটা বিক্রি, যেটা তৈরি হয়ে গেছে সেরকম, যেটা প্রেগনেন্ট আছে, তাকে বলে প্রেগনেন্ট যদি মার্কেট থাকে তাহলে প্রেগনেন্ট বেচবো, আর বাচ্চা দিলে বিক্রি করবো। আমি বুঝাতে পারছি?
এই লাল শাহিওয়াল যেগুলো আমার জাত উন্নয়ন দরকার নাই। হুম। আমার জাত উন্নয়ন করলে তো আমি সেটা অন্য হয়ে গেলাম, তাহলে আমি তো কমার্শিয়াল হলাম না। কমার্শিয়াল খামার হইলাম না। আবার লাল 5টা গরু বিক্রি করলে যে আমি লাল 5টা দিয়ে আমি দুধ পাই 10 কেজি, আমি আমি কোনো ইনভেস্ট করলাম না, ওই টাকাই লাল 10টা গরু ধরলাম, লাল 10টা গরু দিয়ে দুধ পাই আমি ধরো 30 কেজি। হ্যাঁ, এর পিছে ডেইলি খরচ আছে কত? এর পিছনে 200 করে ধরো। না, 3000 টাকা খরচ আছে স্যার, 3000 টাকা খরচ আছে। 300 করে 10টা গরু 3000 টাকা খরচ। হ্যাঁ, দুধ পাই কতটি? 30 কেজি। 30 কেজি। Which one is better? তাহলে আমি জি স্যার, আচ্ছা, এক সাথে সাথে আপনি বাচ্চা পাচ্ছি একটা, জি স্যার। ঠিক না? তাহলে আমার এদিক দিয়ে হচ্ছে জাত উন্নয়ন, আমাদের জাত উন্নয়ন সরকার করতেছে, আমরা অনবরত করতেছি। খামারে লস দিয়ে জাত উন্নয়ন করলে খামার ঠিক না। খামারে লস দিয়ে তাহলে ওনাকে মেসিভ ডিসিশন নিতে হবে, আজকে থেকে গরু বিক্রি করা শুরু করতে হবে। আরেকটা প্রবলেম স্যার আমরা আছি, মানে সঠিক সময় হিটে না আসা সব। আজকে থেকে আমি শিওর, আজকে হলো মাসের 6 তারিখ, ইনশাআল্লাহ আগামী মাস পুরাটাই মধ্যে গরু সবগুলো হিটে চলে আসবে। আচ্ছা স্যার, ঠিক আছে, এর দায়িত্ব আবার। আচ্ছা, আরেকটা স্যার যে সবাই মিলে আপনারা কইছিলেন গরু হিটাইবো, এটা আসে না তো স্যার। আমার আরেকটা যে প্রবলেমে গেছিল ভাই, সিস্টের কিছু সমস্যা। আচ্ছা, পরে এই ফোনটা শেষ। তাহলে আগে আমাকে গরু কালিং করতে হবে, বাছাই করতে হবে কোন গরু আমি পালবো, কোন গরু পালবো না। আজকে আমি 20টা গরু বিক্রি করব, আজকে 20টি করবো, আগামী 20 দিনে আমি 5টা গরু কিনবো। এগুলো ভিতরে হাত দিয়ে একটা করে হাত দিবেন। গরু নাম্বারিং আছে না? নাম্বারিং আছে স্যার, এটা হাত দিচ্ছি স্যার, এটা এই ওভারই ভালো না, ওভারই ছিলেন তো না? শুনেন, আমার কত অভিজ্ঞতা শুনবেন। আমার এইটা কিসের ওভার ছিল স্যার? চিনি, ঠিক আছে, হাত দাও এখন, হাত দাও এখন। হাত দিছে ওই যে হেও সাক্ষী, ও পর দুইজনে ওই যে এতে কোন জায়গায় জানি, খুলনা না বরিশাল, পরে দুইজনে মিলে হাত দিছে। আমি চিনে আসছি। আমি তোমাকে শিখালাম কেন জানো? যাতে মানুষের সাথে মানুষকে তুমি আর না ঠকাও। তুমি ইয়াই করো, তুমি অবারে চিনো না, অবারে বাচ্চা দেবে, অবারে চিনো না, অবারে চিনো না, কেন ধরতেছ না সেটা জানবে না। তাহলে এরকম প্রতিটা গরুতে হাত দিয়ে বলবেন, স্যার এটা ওভারই ভালো আছে, এটা ওভারই ভালো না, এটা ওভারই দুর্বল, এটা সিস্ট, এটার মধ্যে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু মাসে, আমি জানি মালিকের সাথে কথা হয় না, আমি ধরে নিচ্ছি উনি আমাকে ডাকবে। যদি আমাকে যদি নাও ডাকে, শুনেন, আমাকে যদি নাও ডাকে সমস্যা নাই, আমি বেশি খুশি। তাহলে আপনি তার তো একটা লোক ডাকে, বিজনেসে লোক ডাকো না, তাহলে আপনার দায়িত্ব নিয়ে হলো এটা দেখতে পারবেন। কিন্তু আমার কাছে আপনি বিনা পয়সায় সাজেশন নেবেন, সমস্যা নাই। এটা কি বলে মরে পড়ে গেলে কি জানি বলে সদগাজারিয়া, আমি সব পাশে থাকবো, কিন্তু আপনি এই ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকবেন, ঠিক আছে? এই হ্যাঁ, বুঝতে পারছি। কালকে আসবেন অথবা আজকে আসেন, যখনই আসেন, কালকে থেকে 3 দিন, কমপক্ষে 3 থেকে 4 দিন, আনটিল অর আনলেস কিউর। মানে হচ্ছে একটা গরু আছে অল্প বেরোচ্ছে, চিকিৎসা ছাড়া যাবে না, দরকার বলে আর একদিন দিব। এনিওয়ে, এই যে স্যার একটু পড়া শুরু, হ্যাঁ, এই যে এটা হাত দিবেন, আপনি ওষুধ স্যার লিখে দিয়ে দেন অনলাইনে, আমি লিখে দিচ্ছি। প্রথম আমি বলছি, প্রথম হয়তো 1-2 মাস ওষুধ যাবে, আমি বলবো ডাক্তার সাহেব আসতে বলে ওষুধ লাগবে না, নিয়ে আসলে তারপর একটা সিস্টেম, রাইট? এই সুন্দর কথা বল, ভেরি গুড, ভেরি গুড। আমার সাথে ভালো কথা বল, বলতা স্যার আপনার কোটে না, ও তো সুন্দর, আমার সাথে ভালো কথা বলে। বল আপনার কোটে আসলে তারপরে যাই হইতেছে আপনি আপনার মতো। এটা উঠাও, এটা দাঁড়া করো, এটা বীজ দেওয়া স্যার। এটা দুধের রেকর্ড কি? এটা দুধের রেকর্ড কম, 5-6 কেজি। এটা আউট, খাওয়া আউট। আচ্ছা, এখন আসো, তুমি তো ওজন জানো নিশ্চয়ই? ওজন জানা স্যার, ওজন জানা। এটা তুমি কি মেশিন দিছো কবে? এটা এগুলা সব ক্রিমি করা হয়েছে গত 29 তারিখে সবগুলো। এই 29 তারিখ কি মেশিন দিছো? এলটিভেট। কটা এলটিভেট? এটা খাইছে স্যার 4টা খাইছে। আর এই জন্য সমস্যা হয়েছে, আর একটু বেশি দরকার ছিল। 50 কেজি করে দিতে কইছে, ওই হিসাবে তো স্যার আমি দিছি কমপক্ষে 5টা। এটা 5টা, 200 কেজি আছে। হ্যাঁ, 200 কেজি আছে। তাহলে এটা 5টা দিলে ভালো হতো। আমি আবার দেবো ওষুধ, বুঝছো? যে কটাই উনি হিটে আসবে, তাহলে এটা যদি হয়, এটা কত কেজি? কোনটা? এটা 450 কেজি। 450 কেজি। যদি অ্যালটিমেট দাও, তাহলে তোমার দেওয়া লাগতেছে হলো 9টা। 9টা দিবা না, দিব হলো 11টা 12টা। ঠিক আছে, সমস্যা নাই। 16 কোন পর্যন্ত হয়, এটা তো আমি ভালো জানি, না জানলে কাজ করবো কেমনে? তুই ধৈর্য হারাও কেন? তুই মালিক রে বাবা, ধৈর্য হারা হয়ে যায়, এই যে এই ইনফরমেশন শুনে না, মানে না। এআইটি ও পাশের ইউনিয়ন, এই ইউনিয়নের পাশের ইউনিয়ন।
আমাদের হ্যাঁ আমাদের স্যার। খুরশেদ তাহলে- ভাইরে চিনেন নাকি ভাই? খুরশেদ ভাই এনে দেয়। ওই যে মাহমুদ স্যারের ফোন দিছিলাম। তাহলে ভালো হয়েছে, কাছে আরো আছে, ইমার্জেন্সি হলে তো আরো দরকার, ওর ভাই পাবে। সবাই নাম্বার রেখে দেন, তাহলে হবে। খোরশেদ হলো আমাদের হাসপাতালের ডিরেক্টর স্যার। না ঠিক, আমি ফোন দিছিলাম মাহমুদ স্যার খুরশেদ ভাইয়ের নাম্বার দিলে খুরশেদ ভাই আর 15 মিনিট থাকবো, তাহলে স্যার চা খান, এই চাটা দিতে পাও। আবার